যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব, বাণী বন্দনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং পুজোর তদারকি করছেন শরৎ বাদক শিল্পী নিজেই। সরস্বতী পুজোর প্রস্তুতি চলছে শিল্পীর বাড়িতে। সরস্বতী বন্দনা স্তোত্র চলছে শহর এবং শহরতলি জুড়ে এবং গোটা রাজ্যের পাশাপাশি গোটা দেশে আজ সরস্বতী বন্দনা চলছে। ছাত্রছাত্রী থেকে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের সরস্বতী পুজোয় তারা বন্দনা করছেন। এবং এই মুহূর্তে আপনাদের সামনে যে ছবি তুলে ধরবো, বাণী বন্দনায় পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের পুজোর তদারকি করছেন তিনি নিজেই। সকাল থেকেই তিনি নিজে হাতে সমস্ত পুজোর প্রস্তুতি সারছেন এবং তার যারা পড়ুয়ারা তারাও কিন্তু আসছেন। সরাসরি সেদিকে আমরা নজর রাখবো। দেবাশিস সেনগুপ্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দেবাশিস, এই মুহূর্তে কি ছবি সেখানে উঠে আসছে এবং শরৎ বাদক শিল্পী তিনি সকাল থেকে নিজে হাতে নিজের এই প্রস্তুতি, সরস্বতী পুজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি সারছেন? দেখো, আমরা সকাল থেকে দেখেছি যে শিল্পী তিনি সকাল থেকে কিন্তু তিনি দেবী বন্দনার যে সমস্ত আয়োজন তিনি করছেন এবং কেবল তাই নয়, তিনি তদারকি করছেন কি হবে না হবে। কেন প্রত্যেক বাড়ি কিন্তু তাদের এই তার বাবার যেভাবে পুজো করতেন সেইভাবে সেই রীতি তিনি চাচ্ছেন। তিনি আমাদেরকে শুনিয়েছেন সেই স্তোক বাক্য। আমরা সরাসরি কারণ থেকে বলবো একবার দেখানোর জন্য যে এই মুহূর্তে দেখো পুজো কিন্তু শুরু হয়েছে। সেখানে রয়েছেন তার যেমন একদিকে যেমন তার পরিবারের লোকেরা রয়েছেন, শিল্পী নিজে রয়েছেন, পাশাপাশি তার যারা ছাত্রছাত্রী তারাও এখানে কিন্তু রয়েছেন। আমরা এবারে সরাসরি চলে যাব তেজেন্দ্রর কাছে। পুজো যেমন একদিকে চলছে, পাশাপাশি আমরা জেনে নেব ঠিক এই সরস্বতী পুজোর ঠিক বাড়িতে শুরু হওয়ার সেই ইতিহাস এবং তার বাবাই সময়কার কিছু কথা। নমস্কার, আপনাকে স্বাগত। ছোটবেলা থেকে দেখে আসছেন বাড়িতে বাবা পুজো করতেন, তারপর এখন সেই পুজো আপনি করছেন। কি ছোটবেলার কথা কি? ছোটবেলায় আমার ঠাকুরদা উনি পুজো করতেন নিজে, এবং উনি আমার প্রকৃত অর্থে প্রথম গুরু। এবং সরস্বতী পুজোর পুরো জিনিসটাকে সাজাতেন আমার বাবা, এবং সরস্বতীর মন্ত্র সুরে আমরা করতাম। আজকেও হবে ওটা, সুরে বলতাম, এবং তখনও সেই প্রচুর মানুষজন আসতো। এবং আমাদের তো সরস্বতী আরাধনা প্রতিদিনই, আমাদের কাজই হচ্ছে সরস্বতীর আরাধনা। সে রেয়াজ বলুন, অনুষ্ঠান বলুন, সবেতেই তাই। কিন্তু আজকের দিনের একটা অন্যরকম মাহাত্ম্য আছে। আজ আমার সমস্ত ছাত্রছাত্রীরা, বন্ধু বান্ধব, বিদেশ থেকে যারা এসছেন বন্ধু বান্ধবরা, তারাও এসছেন, আরো আসবেন। তো আজকে এবার পুজোটা একটু দেরিতে শুরু, তো আমাদের শুরু হয়েছে, সব চলছে, আরো অনেক মানুষজন আসবেন। আর যেটা খুব মজার ব্যাপার হচ্ছে যে আগে আমার মা করতেন, এখন আমার স্ত্রী এবং আমার পুত্রবধূ এসেছে, পুত্রবধূ ওরা সবাই মিলে একসঙ্গে ভোগ রান্না থেকে শুরু করে, এবং আমার ছাত্রছাত্রীর মা বাবা তারাও গতকাল থেকে সেই খুব বিরাট উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছেন। এই পুজো চলছে, এই নিয়ে সারাদিন কাটবে। তবে গান বাজনা আমাদের একটা আলাদা করে হয়, সেটা আজকে হবে না, ওটা হবে নেক্সট উইকে। অন্য প্রশ্নে যাওয়ার আগে একটু স্তোত্রটা শুনে নাও। স্তোত্রটা আমার ছাত্রীরা গাইবে। ওটা হচ্ছে সরস্বতী নমঃ ভদ্রকালাই নমঃ বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে বাবার সময় থেকে চলে আসছে প্রচলিত রীতি বাড়িতে। এরপরে আপনার ছেলে, হ্যাঁ, ছেলে এখন ওরাই সবাই মিলে এখন প্ল্যান করে। তারা সব আমার ছাত্ররাও তাদের ওকে হেল্প করে। সবাই সাজানো থেকে কালকে সারাদিন ধরে ওরা করেছে, প্রায় সারা রাত ধরে সাজিয়েছে। আমার স্ত্রী পুরো জিনিসটা দেখা, ভোগ সবাই একসঙ্গে, হ্যাঁ, ভোগ রান্না হচ্ছে, সব অনেক কিছু করেছে টরেছে। সারাদিন ধরেই লোকজন আসবেন, এইভাবেই চলে আর কি আমাদের। এই ছোটবেলার কোনো কথা যদি মনে থাকে? হ্যাঁ, যখন প্রথম একদম ছোট ছিলাম তখন ওই উচ্চারণ করতে অসুবিধা হতো, সেটা মনে আছে। একদমই দেবাশিস দা, অর্থাৎ বোঝাই যাচ্ছে সরস্বতী পুজো রয়েছে আজ, তবে আগামী সপ্তাহে গান বাজনার প্ল্যানিং রয়েছে, এমনটাই জানালেন শরৎ বাদক শিল্পী। ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।